আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়াতে পাঠাইলেন। আদম নবী আল্লাহর পরিচয় দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। নূহ পয়গম্বর দুনিয়াতে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ। ইব্রাহিম পয়গম্বর দুনিয়াতে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে হযরতে ঈসা নবীকে পাঠাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার আল্লাহ তাআলা শেষ নবী শ্রেষ্ঠ নবীকে দুনিয়াতে পাঠাইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পূর্ব তিমিরপুর এলাকার যুবক বৃদ্ধ বাবা, আপনাদের কাছ থেকে জানতে চাই, সমস্ত নবীগণ আইসা একমাত্র পরিচয় দিয়েছেন কার? আওয়াজ দিয়া বলেন কার? ও মুসলমান, যে আল্লাহকে চিনতে পারবে তার জন্য আল্লাহর গোলামি করা সহজ হবে। যে আল্লাহ তাআলাকে চিনতে পারবে তার জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করা সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের রবকে চিনার জন্য দুনিয়াতে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। শেষ নবী আয়েশাও আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পরে যখন নবীজি মক্কায় আসলেন, মক্কাতে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন কাটাইলেন, রাত্র পোহাইলেন। এক পর্যায়ে যখন নবীজির বয়স হয়ে গেল, এরকম ভাবে 40 বছরের কৌটায় পৌঁছে গেল, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেই জাতির কাছে তিনি আসলেন ওই জাতিকে বললেন, তোমরা যারা সূর্যের পূজা করতা আজকে থেকে সূর্যের পূজা চলবে না। তোমরা যারা গাছের পূজা করতা আজকে থেকে গাছের পূজা চলবে না। তোমরা যারা দেবদেবীর পূজা করতা আজকে থেকে দেবদেবীর পূজা চলবে না। তোমরা যারা গায়রুল্লাহর পূজা করতা আজকে থেকে গায়রুল্লাহর পূজা চলবে না। একমাত্র গোলামি চলবে কার? আওয়াজ দিয়া বলেন কার? আমার পয়গম্বর ডাক দিয়া বললেন গোলামি চলবে আল্লাহর। একদল লোক সেই কথাটাকে গ্রহণ করলো, আর একদল লোক সেই কথাটাকে গ্রহণ করলো না। যারা গ্রহণ করে নিল তাদের সম্মান বাড়াইয়া দিলেন আল্লাহ। যারা গ্রহণ করে নাই তাদের বাড়ি ঘর ল্যাট্রিন টয়লেট বানাইয়া দিয়েছেন কে? এই প্রমাণ নজির পৃথিবীর মধ্যে আছে না নাই? আবু বকর ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর পরিচয় জেনেছেন, সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছেন। আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। এমন ইসলামের দুশমন ছিল, নবীর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, আল্লাহর চির দুশমন ছিল। ওই দুশমনের বাড়িটারে টয়লেট আল্লাহ বানায় দিয়েছে। পৃথিবীর প্রান্ত থেকে মুসলমানরা আল্লাহর ঘরের মেহমান হইলে ওই জায়গায় ফসরাবে না ধরলেও একটু কষ্ট কইরা প্রস্রাব কইরা আসে, ঠিক কিনা? তাহলে আল্লাহকে মানলে সম্মান বাড়াইয়া দেন কে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে অপমান করেন কে? তাহলে ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক একমাত্র কে? সব বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র কে? দুনিয়ার মধ্যে ভিন্ন জাতি আছে, হিন্দু বলেন, শিখ বলেন, চাকমা বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই আল্লাহ মানে কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে। হিন্দু ভাইরা ডানে বামে থাকলে কষ্ট নিবেন না। হিন্দু ভাইরা বলে তাদের ব্যবসার মধ্যে বরকত দেয় একজনে, চাকরির মধ্যে বরকত দেয় আরেকজনে, বিবাহ শাদীর মধ্যে বরকত দেয় আরেকজনে, কল্যাণ দেয় আরেকজনে, অর্থাৎ এক একজনে এক একটা তাদের উপকার করে। আমরা মুসলমান বিশ্বাস করে নিয়েছি সব কিছু একটা মানুষের প্রয়োজন, যিনি মিটায়া দেন একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি কে? কথাটা কি বুঝাইতে পারছি? হিন্দু ভাইরা তারা বলে কি সকালে একজনের কাছে চায়, বিকালে আরেকজনের কাছে চায়, ব্যবসার জন্য আরেকজনের কাছে চায়। আমরা মুসলমান ইমানদার, আমাদের রব একজন আছেন, বিপদে পড়লেও তিনার কাছে চাই, সমস্যায় পড়লেও তিনার কাছে চাই, সন্তান লাগলেও তিনার কাছে চাই, ব্যবসায় বরকতের জন্য তিনার কাছে যাই, কোনো হাজত থাকলে রাত্রে তাহাজ্জুদের টাইমে উঠিয়া তিনার কাছে চাই, একটা জবানও বন্ধ রাখবেন না, তিনি কে?
তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর চাইতে বড় রব পৃথিবীতে আর হতে পারে? তিনি হলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র আমার রব। জোরে বলেন কে? আল্লাহ। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে ও রবের পরিচয় দিয়েছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন। শুরুতেই বলেছি যে তার রবকে চিনবে, তার জন্য রবের পরিচয় অর্জন করলে গোলামি করা সহজ হয়ে যাবে, ইবাদত করা সহজ হয়ে যাবে। আজকে তো আমরা নামে মুসলমান হওয়ার কারণে পাশেই তো ইমাম সাহেব হুজুর বসা আছেন, কালেমাওয়ালা মুসলমান, কিন্তু ফজরের টাইমে তুকায়া পাওয়া যায়, এটা কোন নজর পাওয়া যায়নি, পাওয়া যায় না। সারা রাত্র ওয়াজ শুনলে পরে সকালবেলা ফজরের টাইমে দেখা যায় এমনও মসজিদ পাওয়া যায় শুধুমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া দরজা খোলার মতন কোনো মানুষ পাওয়া যায়। এটার দ্বারা প্রমাণ হয় তুমি তোমার রবকে চিনতে পারো নাই। রবকে যদি চিনতে পারতা তাহলে অবশ্যই তোমার জন্য রবের গোলামি করা সহজ হয়ে যেত। দুনিয়াতে উদাহরণ দেওয়া সহজ, দেখবেন দুনিয়াতে যে যার জন্য পাগল হয় তার জন্য মন দিল উজাড় কইরা তার জন্য অগ্রসর হয়। যদি কোনো মহব্বতের লোক আউসকান্দি দাঁড়ায়া বলে তুমি না আমারে মহব্বত করো, এই মুহূর্তে তোমাকে বলে দিলাম তুমি 3টার সময় রাত্রে আউসকান্দি আমার সঙ্গে সাক্ষাৎ করো। মহব্বতের টানে সিএনজি পাইলো কিনা সেটা দেখবে না, রিক্সা পাইলো কিনা সেটা দেখলো না, তার কাছে মোটর সাইকেল থাকলো কিনা সেটা দেখলো না। মহব্বতের টানে হাইটা যাওয়া আরম্ভ করে। কেন যায়? তার মহব্বতটা বেশি থাকার কারণে না কম থাকার কারণে। যে আল্লাহর বান্দা তার রবকে চিনতে পারবে, রবের গড় মসজিদ থেকে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কেউ নাই, এমন শব্দ যখন একটা আল্লাহর বান্দা শুনবে, ওই আল্লাহর বান্দা কি কখনো আল্লাহ তাআলার ডাকে সাড়া না দিয়া পারে? ও ভাই পারে? পারে না। তাহলে আমাদেরকে রবের পরিচয় জানা দরকার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। ও পূর্ব তিমিরপুর এলাকার যুবক, আমাদের রব কে? আওয়াজ দিয়া বলেন কে? বারবার যে রবের কথাটা জবান দিয়ে উচ্চারণ করাইতেছি, সব হবে না গুনাহ হবে? আরো জোরে বলেন সব না গুনাহ? হয়তো আপনি কতবার এই মাহফিলে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এবং আল্লাহর নামটা উচ্চারণ করছেন, হয়তো আপনি বাড়িতে যাওয়ার পরে ভুলে যাবেন। কয়বার বলছেন আপনি ভুলে যাবেন, কিন্তু আপনার দুই কাঁধের মধ্যে যেই ফেরেশতা আছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা, আপনার এই কথাটা লিখতেছে হাসরের ময়দানে আপনার আমল নামার মধ্যে যখন যুক্ত হবে তখন আফসোস কইরা বলবে হায় হায়, আমি যদি আরো একটু সময় আল্লাহর নামটা জপতাম, আল্লাহর নামটা উচ্চারণ করতাম, তাহলে আমার জন্য আজকে হাসরের ময়দানে আরো ভালো হয়ে যেত, আল্লাহ আমার মাকামটা আরো বাড়াইয়া দিতেন। ওই সময় আফসোস করার আগে এই সময়ে আফসোস করা আমাদের জন্য দরকার আছে না নাই? গ্রামের ভাষায় আরেকটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম দেও, দাঁত থাকতে দাঁতের কদর করো। দাঁত যখন পড়ে যাবে, সামনে গরুর গুস্ত আর খাসির গুস্ত দেখলেও আফসোস করবা, কিন্তু জামি দিয়া সাবানুর মতন কোনো শক্তি থাকবে? আফসোস করবা, হাই রে যদি আমার দাঁতটা বালা থাকতো, এত সুন্দর বিবাহের মধ্যে আসলাম, এত ভালো ভালো খাবার গুস্ত, কিন্তু খাইতাম পারলাম না। তার মানে কি দাঁত নাই? আর দাঁত যখন আসিল তখন সময় দাঁতের কদর করে নাই। ও মুসলমান, হায়াত থাকতে হায়াতের কদর করো, হায়াত যখন শেষ হয়ে যাবে ওই জায়গায় আফসোস করলে পরে আর কাজে আসবে না, আর কাজে আসবে না। জুড়ে বলুন ঠিক কি না? তাহলে এবার রবের পরিচয় জানা দরকার। রব শব্দটা আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। যেমন আমি সব সময় একটা উদাহরণ দেই, আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা যেরকম ভাবে পূর্ব তিমিরপুর এলাকার মসজিদের ইমাম সাহেব নামাজে পড়েন, নবীগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেবও পড়েন, বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেবও পড়েন, কানায়ে কাবা বাইতুল্লাহর মসজিদের ইমাম সাহেবও সেই আয়াতটা পড়েন। একটা জবানও বন্ধ রাখবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের ভিতরে রব শব্দটা আছে না নাই? একটা বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা শেষ করলো, সূরা মিলাইলো, এবার রুকুতে গেল, একখানা তাসবিহ পড়লো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার 5 বার 7 বার পড়লো। এই তাসবিহর ভিতরে রব শব্দটা আছে না নাই? সেজদায় গিয়া পড়লো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই শব্দের ভিতরেও রব আছে। একটা আল্লাহর বান্দা নামাজ শেষ করার পরে এবার দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। এরকম ভাবে দোয়া করতে করতে এক পর্যায়ে বান্দা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যতটা আয়াত সংক্ষিপ্তভাবে বললাম, প্রত্যেকটা আয়াতের মধ্যে রব শব্দটা আছে না নাই? প্রত্যেকটা আয়াতের মধ্যে রব শব্দটা আছে। শুধু এই আয়াতে নয়, আরো অনেক আয়াতে আল্লাহ রব শব্দটা উল্লেখ করেছেন। কিন্তু আজকে আমরা জানবো রবের কয়েকটা ব্যাখ্যা। রব শব্দ তো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, রবের ব্যাখ্যা জানলে রব সম্পর্কে একটা জ্ঞান ধারণা আমাদের হবে। আর ধারণা যখন হয়ে যাবে, রবকে চিনা, রবের গোলামি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। রবের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে অনেকটা করেছেন। সংক্ষিপ্ত আকারে 2টা ব্যাখ্যার কথা আপনাদের সামনে বলবো। 1 নাম্বার হলো, রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত সব কিছুর প্রয়োজন যিনি মিটাইয়া দেন, তিনি কে? এটা হলো 1 নাম্বারের ব্যাখ্যা। 2 নাম্বারের ব্যাখ্যা হলো, রব এমন একজন সত্তা যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মঞ্জিলে মাকসাদের মধ্যে পৌঁছায় দেন, তিনি হলেন রব। এবার উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে মুরগের বাচ্চা আছে না নাই? জন্মগ্রহণ করার কয় মাস পরে হাঁটে? কয় ঘন্টা পরে? জন্ম ডিম থেকে বাচ্চা ফুটার 1 থেকে 2 মিনিট পরেই হাইটা চৌধুরী বাড়ি থেকে খন্দকার বাড়িতে যায়, খন্দকার বাড়ি থেকে পাঠান বাড়িতে যায়। মুরগের বাচ্চার হাঁটার শক্তি দিয়েছেন কে? আপনাদের এলাকায় ছাগলের বাচ্চা আছে না নাই? ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট পরেই হাঁটতে পারে। একটা গরুর বাচ্চা জন্মগ্রহণ করার সর্বোচ্চ আধা ঘন্টা পরেই হাঁটতে পারে, মার স্তন থেকে দুধ পান করতে পারে। এবার সচেতন মুসলমান ছাত্র ভাইয়েরা জবাব দিবেন, মানুষ আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যেই বনি আদমকে আল্লাহ সম্মান দান করেছে, ওই বনি আদম আমরা মানুষ জন্মগ্রহণ করার কয় ঘন্টা পরে হাঁটি? 1 ঘন্টা পরে? 2 ঘন্টা? 1 সপ্তাহ? 1 মাস? না না, আমার আপনার হাঁটতে হলে কমপক্ষে 10 থেকে 12 মাস 14 মাস সময় লেগে। আচ্ছা, আপনারা জবাব দিবেন,
যেই আল্লাহ মুরগের বাচ্চা জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতে পারলেন, যেই আল্লাহ ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতে পারলেন, যেই আল্লাহ গরুর বাচ্চা জন্মগ্রহণ করার আধা ঘন্টা পরে হাঁটার শক্তি দিতে পারলেন, ওই আল্লাহর কি এমন ক্ষমতা নাই যে আমাদেরকে জন্মগ্রহণ করার 1 ঘন্টা 2 ঘন্টা পরে হাঁটার শক্তি দেওয়ার শক্তি কি আমার আল্লাহর ছিল কি ছিল না? তারপরে আল্লাহ দিলেন না কেন? অনেক কারণ। এর মধ্যে একটা কারণ হলো, যদি আল্লাহ মানুষকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতেন আর ওই লোকটা জন্মগ্রহণ কইরাই চেয়ারম্যানের দ্বারাইতো, মেম্বারের দ্বারাইতো, এমপি মন্ত্রীর দ্বারাইতো, তাহলে ওই লোকটা আল্লাহকে রব বলে স্বীকার করত। এমনিই তো নাস্তিকের বাচ্চা নাস্তিকেরা বলে আসমান বলে এমনি এমনি হয়ে গেছে, জমিন বলে এমনি এমনি হয়ে গেছে, পাহাড় পর্বত বলে এমনি এমনি হয়ে গেছে। আপনাদের কাছ থেকে জানতে চাই, ওইগুলো এমনি এমনি হইছে না বানানেওয়ালা একজন আছেন, তিনি কে? কিছুদিন পর পর এক এক সময় এক একটা নাস্তিকের আবির্ভাব হয়। এমন কি বলতে বলতে নাস্তিকরা বলে কি মানুষ নাকি বানর থেকে হইছে, বানর বলে জন্মগ্রহণ করছে পাহাড়ের জঙ্গলে, আর গোসাইতে গোসাইতে তার লেঙ্গুর ফরি গেছি গিয়া, আর ওই লেঙ্গুর ফরার পরে মানুষ হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, দুনিয়ার মধ্যে কত গোষ্ঠী দেখলাম, কত বংশ দেখলাম, বানরের তো কোনো বংশ আমরা দেখলাম না? আপনারা দেখছো? আমি দেখছি না কমপক্ষে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, কত পাহাড় জঙ্গলে গেলাম। রাঙ্গামাটি বলেন, পার্বত্য জেলা বলেন, খাগড়াছড়ি বলেন, কত জায়গায় গেলাম। গত কিছুদিন আগে ওই রাঙ্গামাটির একবারে শেষ প্রান্তে, যেটাকে মুসলিম ব্লক বলে, ওই জায়গায় মুসলমানদের সংখ্যা অল্প, শিখ চাকমা লোকদের অভাব নাই। আমি তাদের সঙ্গে একটা যুবক ভাইকে বলতে বলতে বললাম, ভাই আমি তো শুনলাম বা নাস্তিকরা বলে মানুষ নাকি বানর থেকে হইছে, আপনাদের এলাকায় কি বানরের কোনো বংশ আছে? হাইসা বলে, কি কোন হুজুর, আমাদের এই দেশে তো বানরের বংশ আমি দেখলাম না। আমি বললাম, আপনি না বলতে পারেন, কিছু মাথা মোটাওয়ালা লোক আছে যারা কিছু জ্ঞান অর্জন করছে, দুনিয়াবি জ্ঞান অর্জন কইরা আল্লাহর বিরুদ্ধে কথা বলতে গিয়া বলে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ নাকি বানর থেকে হয়েছে। ও মুসলমান, আমরা বিশ্বাস করি বানানেওয়ালা একজন আছেন, তিনি কে? তাহলে বলতে চাই, যেই আল্লাহ ছাগলের বাচ্চাকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতে পারলেন, যেই আল্লাহ তাআলা গরুর বাচ্চাকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতে পারলেন, ওই আল্লাহ তাআলা মানুষকেও জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতে পারতেন, কিন্তু দিলেন না কেন? দিলেন না কেন? এক নাম্বার কারণ হলো, জন্মগ্রহণ কইরাই যদি হাঁটার শক্তি পাইত, বানানেওয়ালা একজন যে আছেন রব আল্লাহ, ওই আল্লাহকে মানত না। সেজন্য আমার আল্লাহ ধীরে ধীরে ক্রমান্বয়ে আমাদেরকে বড় করেছেন, আর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ওই আল্লাহর বান্দাটা জানতে পেরেছে, আমাকে ছোট থেকে বড় বানাইছেন, যুবক বানাইছেন, বৃদ্ধ বানাইছেন, বৃদ্ধের পরে কবরের যাত্রী বানাইছেন, তিনি কে? নাস্তিকের বাচ্চা মানে না, কিন্তু ইমানদার মুসলমান বিশ্বাস করে বানানেওয়ালা একজন আছেন। যুগে যুগে নাস্তিক আসবে, আর সাথে সাথে ওই সমস্ত নাস্তিকদের মোকাবেলা করার জন্য একদল কোরআন প্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ প্রেমিক, ইসলাম প্রেমিক লোকেরা থাকবে। তারা বাতিলদের মোকাবেলা করবে, দাঁত ভাঙ্গা জবাব দিবে, তাদের দিকে তাওয়াক্কুল করবে না, মোকাবেলা করবে। মোকাবেলা কইরাই দেশ চালাবে, সমাজ চালাবে। জোরে বলুন ঠিক কিনা?